তিস্তা নদীর বিস্তীর্ণ চর জুড়ে এখন যেন হলুদের উৎসব। লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ৩ বিঘা জমিতে গড়ে উঠেছে সূর্যমুখীর বাগান। উদ্যোগী কৃষক আবু বকর সিদ্দিকের এই চাষ ঘিরে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। দূর থেকে দেখলে মনে হয় তিস্তার চরে বিছিয়ে আছে সোনালী চাদর। স্কুল কলেজের শিক্ষার্থী, পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থী এবং তরুণ তরুণীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। অনেকেই ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন এই প্রাকৃতিক সৌন্দর্য। আমরা ঘোরার জন্য যাচ্ছি বন্ধুরা সহ, ভালো ফিল পাচ্ছি। সুন্দর আমাদের চরের মধ্যে যে এরকম একটা উদ্যোগ নিচ্ছে কৃষিরা, তাদেরকে ধন্যবাদ জানাই। সবাই ঘুরতে আসতেছে, জায়গাটা ভালোই আছে, দেখার মতো পরিবেশ। আর কিন্তু একটা নদী চরের মাঝে যেহেতু এরকম একটা জায়গা, মানে পর্যটন এরিয়ার মতো একটা হয়ে গেছে আর কি। অনেক সুন্দর বাগান, এখানে সবাই আসতেছে, দেখতেছে, ফেসবুকে ভাইরাল হয়েছে, সবাই আসে। আজকে আমরাও আসলাম, আরো অনেক লোকজন আসছে দেখতে। কষ্ট করে গড়ে তোলা বাগানের সুরক্ষার কথা চিন্তা করে কৃষক বাগানে প্রবেশের জন্য নির্ধারণ করেছে ২০ টাকা মূল্যের টিকিট। ফুল সংরক্ষণে রয়েছে কড়াকড়ি। ফুল ছিঁড়লে ৫০০ টাকা জরিমানা, আর টিকিট ছাড়া প্রবেশ করলে ৫০ টাকা জরিমানার নিয়ম করা হয়েছে। কৃষক আবু বকর সিদ্দিক ৩ বিঘা জমিতে সূর্যমুখী আবাদ করে ভালো ফলন হলে ৫০ থেকে ৬০ হাজার টাকা আয়ের স্বপ্ন দেখছেন। তারা এখানে আসেন, মানে পরিদর্শন করেন, ভালো মন্দ ওনারা দেখেন, আবাদ কেমন হলো, ভালো মন্দ সবকিছু দেখেন। গতবার আছে মোটামুটি ৩ বিঘা, হয়তো দেখা যাচ্ছে যে ৬০ থেকে ৭০ টাকা লাভ হতে পারে, বাজারে ভালো পাই। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, চরাঞ্চলের মাটি সূর্যমুখীর জন্য উপযোগী। তামাকের বিকল্প হিসেবে এ ধরনের তেলজাত ফসল কৃষকের জন্য লাভজনক এবং পরিবেশের জন্য ইতিবাচক। বাংলাদেশের ভোজ্য তেলের যে একটা বিশাল ঘাটতি, সেটা পূরণের উদ্দেশ্যে, যেহেতু সূর্যমুখীর তেল ভোজ্য তেলের মধ্যে অনেক ভালো একটা তেল, আমরা চাই যে মানুষ, কৃষকগণ তামাকের পরিবর্তে অন্যান্য যে উচ্চমূল্যের ফসল আছে সেদিকে ঝুঁকে যাবে। সূর্যমুখীর এই বাগান শুধু একজন কৃষকের সাফল্যই নয়, বরং তিস্তার চরকে নতুনভাবে পরিচিত করে তুলছে। প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতিদিন বাড়ছে দর্শনার্থীদের সংখ্যা। রইসুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে মাঝহাবিন মৌ, RNB নিউজ।